কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম করিয়া সূরা ফাতিহা একবার তেলাওয়াত করবে, সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা শোনো, আল্লাহ তাআলার কোন মুমিন বান্দা বান্দি যখন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া মা বাবার কথা স্মরণ করিয়া সূরা ফাতিহা ইখলাস তেলাওয়াত করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কবরের আযাবকে আমার আল্লাহ মাফ করে দিবে। মা বাবার ইন্তেকালের পরে কোন সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, কোন সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া লাগাতার 41 দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, ও আমার সাহাবীরা তোমরা জানো নি, কোন সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া 41 দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, লাগাতার সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, 41 দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কবরের আযাবকে আমার আল্লাহ চিরতরে বন্ধ করে দিবেন।